বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের ওয়ানডে ম্যাচের সিরিজ চলছে আর আজ তার দ্বিতীয় ম্যাচের খেলা হচ্ছে। এই ম্যাচেই বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এমন একটা কাজ করেছে যে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা রেগে একেবারে বোম হয়ে যায় তার উপরে। আসলে মেহেদী হাসান মিরাজ 39 ওভারের চতুর্থ বল যখন করতে আসে তখন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান বলটিকে স্ট্রোক করে, যা নন স্ট্রাইকে থাকা সালমান আলী আগার কাছে চলে যায়। ঠিক তারপরেই রান নেওয়ার যে দাগ থাকে তার বাইরে বেরিয়ে সালমান আলী আগা ঝুঁকে বলটিকে বোলারকে দিতে যায়, কিন্তু তার আগেই মেহেদী হাসান মিরাজ তার বুদ্ধি খাটিয়ে ক্রিকেটের নিয়ম অনুযায়ী সালমান আলী আগার আগেও বলটি ধরে স্টাম্পে লাগিয়ে দেয়। ঠিক তারপরে যখন আপিল করা হয় তখন আম্পায়ার তাকে রান আউট বলে ঘোষণা করে। ঠিক তারপরেই সালমান আলী আগা মেহেদী হাসান মিরাজের ওপরে রেগে একেবারে বোম হয়ে যায় এবং তাকে গরমও দেখায়। তাই বাংলাদেশের লিটন দাসও তখন ভীষণ রেগে যায়, কিন্তু পাকিস্তানের ওই অন্য প্লেয়ার তাকে শান্ত করে। তবে আমার মতে এই দোষ সম্পূর্ণভাবে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগার, কারণ সে নিজেই সতর্ক ছিল না। আর সে একটা ব্যাটসম্যান হয়ে কেনই বা রানের দাগ থেকে বাইরে বেরিয়ে গিয়ে সেই বলটিকে ধরতে যাবে। আর মেহেদী হাসান মিরাজ যেটা করেছে সেটা বলার হিসেবে এবং ক্রিকেটের নিয়ম অনুযায়ী একদম ঠিক। তাই সালমান আলী আগার মোটেও গরম দেখানোর কোনো অধিকার ছিল না। তবে আপনাদের এই ব্যাপারে কি বলার রয়েছে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।